আজ কি লং ভিডিও দেবো বুঝতে পারছিলাম না, তাই একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি পর্ণমা সাথ, তোমাদের সামনে আমি একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি বেশ ভালোই আছি। আর তার সাথে তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের সবার কাজ কেমন চলছে। আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা আমি আজকে করব। দেখো, ডিমের আইটেম। দুটো ডিম দেখো নিয়ে নেবো সিদ্ধ করতে। নিয়ে নিয়েছি সিদ্ধ করতে, সিদ্ধ করার চলছে আর কি। এটা কি করব বলো তো, তোমাদের কার কী আইডিয়া একটু বলতে পারো তো। তারপরে দেখো আদা রসুনের পেস্ট নিয়ে একবার বেটে নিচ্ছি। এইগুলো আদা রসুনের পেস্টটা এতটা ডিমের যে আইটেমটা করব সেই ডিমটা নয় কিন্তু এতটা। এই যে দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, নিয়ে এবার পরিষ্কার করে নিয়ে ছাড়িয়ে নিলাম। এবার কড়াইয়ে দেখো কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। ডিম গোটা অর্ধেক করে নিয়ে ভেজে নিয়েছি, একটু লেড়ে নিয়েছি। তারপরে গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে, সেটাকে একটু লেড়ে নিয়ে ভেজে নিলাম। তোমরা কে কীভাবে ডিমের কারি করো একটু জানাবে আমাকে। আমি এভাবেই করতে পছন্দ করি আর করি। কেউ এটাকে নিয়ে কেউ যেন আবার হাসাহাসি করো না। যার কাছে সবার কাছে তো সবার রান্নার রেসিপিটা তো সমান হয় না। আমার কাছে একরকম, সবার কাছে একরকম নাও হতে পারে। আমার কাছে একরকম, তার কাছে একরকম, তার কাছে আমি এভাবে করি, তাই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও একদিন ট্রাই করে দেখো। তারপরে দেখো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দেখো কতটা দিলাম, কারণ দুটো যেহেতু হবে সেহেতু অল্প পরিমাণে দিলাম। অনেকটা বাটা হয়েছিল কারণ অন্য রান্না হবে তার সাথে। গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম তার সাথে দিয়েছি একটু নুন, দিয়ে সেইগুলো একটু ভেজে নিচ্ছি। এরপরে ভেজে নেওয়ার পরে দেখো মশলা দিয়ে দিয়েছিলাম। মশলা দিয়ে দেওয়ার পরে সেটাকে একটু কষে নিচ্ছি। কষে নিয়ে জল দিয়ে একটু কষে নিচ্ছি, কষে নেব। তোমাদের আজকে সবাই কাদের কি রান্না হয়েছে একটু জানিও। আমার এটা আজকেকার ভিডিও নয়, এটা আমার আগেকার ভিডিওতে ভিডিও করা ছিল। আমি তারপরে ভয়েস অ্যাড করে ভিডিওটাতে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো একটু কিষান সস দিয়ে দিচ্ছি, যেহেতু আমার মনে হলো যে একটু টমেটোটা কম হয়েছে, তাই দিয়ে ওটাকে নিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে তোমরাও একদিন ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। এবার তোমরা সবাই কেমন কি রেসিপি করে রান্না করো জানি না। এবার তোমরাও তোমাদের রান্নার রেসিপিগুলো শেয়ার করো। আমারও ভালো লাগলে তোমাদের রান্নার রেসিপি দিয়েও আমি একদিন ট্রাই করব। দেখতে থাকো। দেখো মশলাটা একটু কষে নিচ্ছি। মশলাটা কষে নেওয়ার পর একটু আর একটু ফুটে যাবে। তারপরে দেখো আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। ধনে পাতাগুলো একটু দিয়ে দেওয়ার পর আর একটু ফুটবে, যেহেতু ধনে পাতার গন্ধটা একটু বেরোবে তার জন্য। তারপরে ডিমগুলো সেই দিনকে অর্ধেক করে করে নিয়ে করেছিলাম আর কি। ডিমের কারিটা গোটাও হয়, অর্ধেকটা নিয়ে করেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার।